বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা দোহা নিয়ে। সূরা দোহা কোরআনের 93তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটি এমন একটা সময়ে অবতীর্ণ হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কারণ বেশ কিছুদিন ওহী আসা বন্ধ ছিল এবং নবীজি ভাবছিলেন যে আল্লাহ কোনো কারণে তার উপর অসন্তুষ্ট, এই কারণে ওহী আসা বন্ধ আছে। এই সূরাটি নাজিল করার মাধ্যমে নবীজিকে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর অসন্তুষ্ট হন নাই, তাকে ত্যাগও করেন নাই। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দোহার শুরুতেই আল্লাহ পূর্বাহ্নের শপথ করছেন। শপথ ওয়াদ-দুহা মানে পূর্বাহ্নের শপথ, এবং ওয়াল-লাইলি ইযা সাজা, এবং যখন রাত্রি সমাগত হয়, রাত্রি যখন গভীর হয়, সেই সময়ের শপথ করে আল্লাহ বলছেন যে তোমার রব তোমাকে ত্যাগও করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই। এবং আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম হবে এবং অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। এরপরে আল্লাহ তার নেয়ামতের কথা বলছেন যে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, মানে আল্লাহ নবীজিকে এতিম অবস্থায় পেয়েছিলেন, তারপর তিনি তাকে আশ্রয় দিয়েছেন, তার লালন পালনের সুব্যবস্থা তিনি করেছেন। এরপরে তিনি তোমাকে পেয়েছেন পথহারা, তারপর তিনি তাকে পথ প্রদর্শন করেছেন নবুয়ত দানের মাধ্যমে, এবং তিনি তাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন, তাকে তিনি অভাবমুক্ত করেছেন। সুতরাং এরপরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তুমি যেন এতিমের প্রতি কঠোর না হও এবং যেন ভিক্ষুককে ধমক না দাও এবং তোমার রবের নেয়ামতের কথা বর্ণনা করো। মানে এখানে শেষে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন নবীজি এতিমের প্রতি কঠোর না হন, যেন ভিক্ষুককে ভিক্ষা চাইতে আসলে যেন ধমক না দেন, এবং তিনি যেন নিজের আল্লাহর যে তার উপর যে যত নেয়ামত এগুলোর কথা যেন বর্ণনা করেন বা এগুলো যেন প্রকাশ করেন। তো এই সূরা থেকে আমরা 5টি শিক্ষা এবং নির্দেশনা পাই। নাম্বার 1, দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসবেই। বিপদের সময় হতাশ হয়ে হাল ছেড়ে না দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করা আমাদের কর্তব্য, এবং দুনিয়ার প্রতিদান, দুনিয়ার যে দুঃখ কষ্ট আছে এটার প্রতিদান দুনিয়াতে বা আখেরাতে আল্লাহ অবশ্যই দেন, এই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখা উচিত। দ্বিতীয় যে শিক্ষা আমরা এই সূরার আয়াতগুলো থেকে পাই সেটা হলো যে আমাদের উপর আল্লাহর বহু অনুগ্রহ এবং নেয়ামত আছে, এবং অতীতেও আল্লাহ যে আমাদেরকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে, জীবনের বিভিন্ন পর্যায়ে আল্লাহর যে নেয়ামত আমাদের উপর ছিল, যেগুলোতে আমরা অনেক সম্মানিত হয়েছি, মর্যাদাবান হয়েছি, সেগুলো আমাদের স্মরণ রাখা উচিত এবং বিপদের সময়ে ভেঙে না পড়ে হতাশ না হয়ে সেই নেয়ামতের কথা স্মরণ করে আমাদের আল্লাহর প্রতি রুজু হওয়া উচিত এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করা উচিত এবং ধৈর্য ধরা উচিত, অধৈর্য হওয়া উচিত না এবং ভেঙে পড়া উচিত না। নাম্বার 3 হলো যে আল্লাহর অপার অনুগ্রহ এবং অগণিত নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর পূর্ণ আনুগত্যে নিজেকে সমর্পণ করা উচিত এবং তার নির্দেশগুলো পালন করা উচিত এবং তার নিষেধগুলো থেকে বিরত থাকা উচিত। আমরা যেন আল্লাহর নির্দেশ লঙ্ঘন না করি, তার নিষেধগুলো যেন আমরা জীবনে না করি, এই শিক্ষাটাও আমরা এই সূরা থেকে পাই। নাম্বার 4 হলো অসহায় এতিম ভিক্ষুক এবং দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করা উচিত, তাদেরকে যথাসাধ্য সাহায্য করা উচিত,
সাহায্য করতে না পারলে অন্তত সুন্দরভাবে বিদায় দেওয়া উচিত বা সুন্দর আচরণ করা উচিত। এতিম বা দরিদ্রদেরকে কঠোরভাবে কথা বললে, তাদেরকে ধমক দিয়ে কথা বললে আল্লাহ সন্তুষ্ট হন না। এটাই সূরা থেকে আমরা বুঝি যে আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন তুমি এতিমের সাথে যেন কঠোর আচরণ না করো এবং যেন ভিক্ষুককে তুমি ধমক না দাও। তো আমাদের কর্তব্য হলো কেউ যদি ভিক্ষা চাইতে আসে, আমাদের পক্ষে যদি দেওয়া সম্ভব না হয়, আমরা যেন তাকে সুন্দরভাবে বিদায় দিই, তাকে যেন ধমক না দিই। কিছু দেওয়া সম্ভব হলে দেই, না হলে যেন সুন্দরভাবে বিদায় দিই, ভালো আচরণ করি। খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। নাম্বার 5 হলো আল্লাহর নেয়ামত দান করলে কথা, কাজ এবং বেশভূষায় তা প্রকাশ করা উচিত। আল্লাহর সমৃদ্ধি এবং সচ্ছলতা দান করার পরেও কেউ যদি দরিদ্রের বেশ ধারণ করে, কেউ যদি নিজের এমন আচরণ করে যে মানে এত কৃপণতার সাথে সে জীবন পরিচালনা করে এবং তার আচার আচরণ এরকম হয় যে মানুষ ভাবে যে সে একটা একদম দীনহীন, একটা দিন দরিদ্র ব্যক্তি এবং সাহায্য করার উপযুক্ত ব্যক্তি, এটা আসলে সঠিক না। বরং আমাদের বেশভূষায়, আচার আচরণে একটা স্বাভাবিক মধ্যম পন্থা অনুসরণ করা উচিত এবং আল্লাহর যে নেয়ামত, আল্লাহ যে নেয়ামত আমাদেরকে দান করেছেন সেটার প্রকাশ যেন এখানে থাকে। তো এই 5টা শিক্ষা এবং নির্দেশনা আমরা কোরআনের সূরা দোহা থেকে আমরা পাই। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।